13 নিয়ে অনেকেরই মাথা ব্যথা ছিল, যদিও আমারও ছিল একটু কম। দেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এটা হচ্ছে Redmi Note 13 Pro, মানে Note 13 এর বড় ভাই 13 Pro। এটা জাতীয় ফোনের লিস্টে থাকতে চলেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, Qualcomm Snapdragon 7s Gen 2 chipset, and the amazing point is 200 megapixel camera, 68 billion color support করে এটা ডিসপ্লেতে। and another amazing point is এটা ডিসপ্লেতে কর্নারিং গরিলা গ্লাস ভিকটাস ব্যবহার করা হয়েছে, যদিও এই প্রাইস পয়েন্টে ভিকটাস স্পেশাল হতে চলেছে। and 67 watt fast charging adapter. Hello everyone, hope you guys are doing well. বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড আমার হাতে থাকা ইউনিটটি হচ্ছে 8256 ভেরিয়েন্টের। এন্ড এটারও দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। এন্ড এটা চাইনিজ ভেরিয়েন্ট বা ভার্সন যেটাই বলে। আনঅফিশিয়াল 8256 31990, এটার গ্লোবাল ভার্সন 36990। এটার প্রাইসের অনেক ব্যাপার স্যাপার থাকে, যদি কিনা ফোনটি পারচেজ করার সময় আমার ভিডিও রেফার করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। যাই হোক, জাতীয় ফোনের রহস্য ডুবে যাওয়া যাক। Redmi Note 12 থেকে Note 13 সিরিজ পর্যন্ত একটা সিমিলার টাইপের ডিজাইন রাখার চেষ্টা করে। 13 Pro তে মেইন ক্যামেরার পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরাগুলো খুব ক্লোজ করে বেশ বাম্পি ডিজাইনের আইকেচি একটা ভাইবস দেয়। ব্যাক প্যানেলটি গ্লাস বিল্ডের এন্ড সাইড প্যানেলটি প্লাস্টিক, বাট কোয়ালিটি বেশ ভালো, এলা একটা ফিল দেয়। IP54 ডাস্ট এন্ড স্প্লাশ রেজিস্ট্যান্ট এন্ড প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে সবই থাকছে। এটার মিউজিক এক্সপেরিয়েন্স অন্য লেভেলের ছিল। রিয়েল স্পিকার তো আছে, বাট ভাই এটা অন্য লেভেলের একটা সাউন্ড ক্রিয়েট করতে পারে। বেশ লাউড, ক্রিস্টাল ক্লিয়ার এন্ড ফুল ভলিউমে কোনো প্রকার ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। মোস্ট অফ দ্য টাইম আমরা মিডিয়া কনজিউমের উপরে থাকি, মানে বেশিরভাগ সময় মিডিয়া কনজিউম বা সোশ্যাল মিডিয়াতে এগুলোর উপরে দিয়েই সময় চলে যায়। সেই জায়গা থেকে চিন্তা করলে এটার মিউজিক এক্সপিরিয়েন্স ভালো লাগতে বাধ্য। ব্যাক প্যানেলে বেশ ফিঙ্গারপ্রিন্টের সাফ বা ডাস্ট জমতে দেখেছি, সো এটা অ্যাভয়েড করতে হলে অবশ্যই বক্স কন্টেন্ট থেকে পাওয়া সিলিকন কেসটি ব্যবহার করতে পারেন। যদিও এটার কোয়ালিটি প্রিমিয়ামই লেগেছে আমার কাছে। পরে মাউন্ট করা অবস্থায় বেশ ভালো গ্রিপ পাচ্ছিলাম। ফোনটির ওয়েট হচ্ছে 187 গ্রামস, ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ছিল। ওভারঅল এটা ডিজাইন ও বিল্ড কোয়ালিটি 100তে 90 দেওয়া যায়। যদিও সাইড প্যানেলে অ্যালয় ম্যাটেরিয়ালস ইউজ করলে কিন্তু ব্যাপারটা আরো প্রিমিয়াম হতে পারতো। আচ্ছা, এটার পারফরমেন্সের দিকে একটু যাওয়া যায়। Qualcomm Snapdragon 7s Gen 2, এটা নতুন লাগলেও এটাই স্বাভাবিক, এটা নতুন একটা চিপসেট। এটা পুরোপুরি ভাবে নতুনের সাথে নতুনত্ব, মানে চিরচেনা বা নতুন চিপসেট। অক্টাকোর প্রসেসর আপ টু 2.4 GHz পর্যন্ত স্পিড বুস্ট আপ করতে পারে। GPU Adreno 710, AnTuTu স্কোর 460646। এটাতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, MIUI 14। সব রকম বিস্তারিত তো জেনে নিলাম। বেশ ঘাটাঘাটির পরে জানতে পেরেছি MediaTek Dimensity থেকে বেশ পাওয়ারফুল চিপসেট এটাতে ব্যবহার করা হয়েছে। Snapdragon 7s Gen 2, যদিও এটা স্যামসাং এর টেকনোলজিতে তৈরি করা হয়েছে, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটার পারফরমেন্স থাকবে অন্য লেভেলের। ডেইলি টাস্কে দুর্দান্ত পারফরমেন্স ছিল, যদিও প্লে স্টোরে কিছুটা মানে সামান্য পরিমাণে ল্যাগ ইস্যু লক্ষ্য করেছি, তবে ডিসেন্ট টাইপের ছিল ব্যাপারটা। মাল্টিটাচ স্ক্রিনে স্মুথ পারফরমেন্স ছিল, মানে সোজা কথা দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ডে বেশ পরিমাণের অ্যাপস রান করে দেখেছি, কোনো অ্যাপস ক্রাশ করতে দেখিনি। LPDDR4X থাকাতে র্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট লেভেলের ছিল। স্ট্রং টাইপ নিয়ে একটু কনফিউশনে ছিলাম, যদিও সম্ভবত এটা UFS 2.2 হবে, তবে ডাটা ট্রান্সফারের স্পিড বেশ ভালো রেজাল্ট পেয়েছে। যদিও খুব বেশি ভারী গেমসের সাথে আমি অভ্যস্ত না, তবে জিসান একটু গেম প্রেমী মানুষ, সে এটাতে মোটামুটি ভালো লেভেলের গেম খেলার ট্রাই করেছে এন্ড সে এটাতে গেম প্লে করে মহা খুশি। মানে লং টাইম পাবজি প্লে করলেও কোনো প্রকার হিটিং ইস্যু লক্ষ্য করিনি। মানে লং টাইম গেমিং করলে কিন্তু ফোনে একটু হিট জেনারেট হয়, এটাই স্বাভাবিক, তবে মেজর কোনো ইস্যু আমি খেয়াল করিনি। হাতে টুকটাক একটু লাগতেই পারে, মানে একটু তাপমাত্রা থাকতেই পারে, তবে হিট হয়েছে পারফরমেন্সে মিসম্যাচ হতে দেখিনি, ডাউন হতে দেখিনি। অন্যান্য গেমগুলো যেমন ফ্রি ফায়ারের সন্তোষজনক রেজাল্ট ছিল, গ্রাফিক্স ঠিকঠাকই লেগেছে। 120 Hz এর ব্যাপারটা বেশ ভালোভাবে হোল্ড করতে পারছিল। বাকি সব গেম যেমন আসফল্ট 9 বা 2D গেমিং এক্সপিরিয়েন্স বেশ স্মুথ লেভেল ছিল। স্পেসিফিক ভাবে ডে টু ডে লাইফে বেশ ভালো রকমের প্রেসার থাকবে, আরো বেশি গেমিং করবেন, আর এটা পুরোপুরি ভাবে পুষিয়ে দিতে পারবে। শুরুতেই বলেছি এটাতে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা
ক্যামেরা থাকছে, সাথে দুইটি সেকেন্ডারি ক্যামেরা, একটা 8 মেগাপিক্সেল, অন্যটা 2 মেগাপিক্সেল, আল্ট্রাওয়াইড এন্ড ম্যাক্রো শুটার এন্ড মেনি মোর। এটার মেইন ক্যামেরাতে ওআইএস থাকছে। এনিওয়েজ 200 মেগাপিক্সেল থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে ছবি তোলার ট্রাই করেছি, মানে দিনের আলোতে একটু ছবি তুলেছি। ছবিগুলো বেশ জীবন্ত লাগে দেখতে, ন্যাচারাল একটা ভাইবস দেয়। রেডি টাইপের পিকচার বা এডিটেড লাগে না। আর প্লাস লক্ষ্য করা যায় প্রত্যেকটা ছবিতে ডাইনামিক রেঞ্জ ও ডিসেন্ট লেগেছে। এজ ডিটেকশনে এসেও ভালো লাগার মতো। কিছু ছবির মধ্যে এক্সপোজারে কিছুটা গড়মিল লক্ষ্য করেছি, যদিও মেজর কোনো ইস্যু না এটা। লো লাইট কন্ডিশন বা শ্যাডো এরিয়াতেও ভালো রেজাল্ট ছিল। নাইট মোডের ছবিগুলোর মধ্যে নয়েজ লক্ষ্য করেছি, তবে সব ধরনের কালার ভালোভাবে ধরে রাখার চেষ্টা করে। যদিও যাদের সবুজকে কলা পাতা, হালকা কমলা করে রং চং করে ফেলা ক্যামেরা পছন্দ, তাদের কাছে এটা মানে একটু ভালো নাও লাগতে পারে। মানে ন্যাচারাল টাইপের কালার টোন ছিল। ফেসিং এ 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যদিও এটা দিয়ে তোলা ছবির মধ্যে স্পেশাল কিছু লক্ষ্য করিনি। ইমেজ বেশ স্মুথ করে রাখে বটে, তবে নয়েজ ছিল, ডিটেইলে ঘাটতি ছিল। অ্যাজ ইউজুয়াল এভারেজ টাইপের আউটপুট ছিল। রাতের ছবিতে মোটামুটি নয়েজ লক্ষ্য করেছি, যদিও ডে লাইট কন্ডিশনে স্মুথ কালার টোন দিতে পারে। তবে স্পেশাল একটা ব্যাপার তো আছে, এটা দিয়ে 4K হাইস 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ওআইএস থাকাতে ভিডিও আরো সুন্দর করে তোলে। কাজে লাগানোর মতো আউটপুট এটা থেকে নেওয়া যায়। এটাতে 5 কার্টুন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এন্ড এটা 6.67 ইঞ্চের একটি ডিসপ্লে। বাই দ্য ওয়ে এটা একটা ওলেড ডিসপ্লে, মানে কোম্পানি ক্লেম করতেছে। শুরুতেই বলেছি এটাতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন টেকনোলজি, 1800 নিটস পিক ব্রাইটনেস। যদিও এত সব ব্যাপার স্যাপার আছে, তবে 68 বিলিয়ন কালার সাপোর্টের ব্যাপারটা কিন্তু আহামরি লেভেলের কিছু না। মানে আমার কাছে ব্যাপারটা অতটা অ্যাগ্রেসিভ লাগে না, মানে সেই লেভেলের কালার প্রডিউস করে ব্যাপারটা তেমন না। আবার কোম্পানি ক্লেম করতেছে এটা ওলেড ডিসপ্লে, তবে হ্যাঁ ওলেড একটা ফিল পাওয়া যায়, তবে পুরোপুরি ভাবে ওলেড এর মধ্যে যে ব্যাপার থাকে সেটা পাইনি। আর মানে এই না যেটার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। খুবই ন্যারো শেপের একটি ডিসপ্লে, উপরে নিচে চিন ও বেজেলে কোনো ঘাবলা নাই, একবারে সুন্দর, মানে খুবই ন্যারো। মিডিয়া কনজিউমারদের কাছে এই ব্যাপারটা স্পেশাল লাগতে পারে। ইনডোর আউটডোর বোথ এরিয়াতে ব্রাইটনেস জনিত কোনো প্রকার ইস্যু ছিল না। 1800 নিটস পিক ব্রাইটনেস আপ টু দা মার্ক পয়েন্ট নিতে পারবে। 5100 mAh ব্যাটারি উইথ 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। বেশ হেভি ইউজ করে মোটামুটি একদিন পার করতে পেরেছি। 67 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে এটাকে অলমোস্ট 0 to 100 মানে ফুল চার্জ করতে अराउंड 45 মিনিটস এর মতো সময় লেগে গেছে। মানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটা ফিডব্যাক পাওয়া যাবে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে স্পেসিফিক ভাবে ভালো লাগার মতোই। তো এই ছিল Redmi 13 Pro নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।